10/8/2025 ইংরেজি 21 সদস্য বিশিষ্ট কমিটি 75 দিনের জন্য কক্সবাজার জেলা তাঁতি দল কমিটি অনুমোদন করে, যা কেন্দ্রের অপারগতা প্রকাশকারী নাসির ও আওয়ামী লীগ দূষরকে নিয়ে কমিটি, যা আমরা কোনোদিনই মানতে পারি না। দলের দুঃসময়ে উক্ত নাসির উমরার নামে দীর্ঘ 4-5 মাস সৌদি আরব গিয়ে লুকে থাকে, কক্সবাজার জেলাবাসী সবাই জানে। অথচ আমরা বিভিন্ন উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ প্রতিটি সভা সমাবেশে দৃশ্যমান উপস্থিতি থাকা ও ঢাকা এবং চট্টগ্রাম মহাসমাবেশে আমাদের উপস্থিতি সবাই দেখে। আমাদের উপস্থিতি 1000-2000-এর উপরে সবসময় থাকে। এগুলো করে গিয়ে আওয়ামী লীগ এবং পুলিশের বাধায় আমি নিজেও 4টি মামলার আসামি হই। উপজেলা পৌরসভার নেতৃবৃন্দরা অনেক মামলার আসামি ছিল, কিন্তু নাসিরের একটি মামলাও ছিল না। ও রামুর সাবেক বিকাশ এমপি কমল সাহেবের বাসার সামনে চেম্বার করত এবং আওয়ামী লীগের দূষরদের নিয়ে এফএস ক্লাব করে এদেরকে কমিটি দিছে। এটা একটা আওয়ামী লীগ মার্কা কমিটি। গত 19/8/2025 ইংরেজি আওয়ামী লীগের সাথে থাকা ছবি সহ কেন্দ্রের অফিসে আমি নিজে এবং আমার উপজেলা নেতৃবৃন্দ সহ গিয়ে অ্যাক্টিং চেয়ারম্যান বরাবরে রুহুল কবির রিজভির মাধ্যমে দরখাস্ত জমা দিই, কিন্তু এই পর্যন্ত কোনো তদন্ত কমিটি এবং ওই কমিটি বিলুপ্ত না করায় টেকনাফ উপজেলা সহ বিভিন্ন উপজেলা কমিটি বাণিজ্য শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে দলের অভিভাবকদের কক্সবাজার জেলা তাঁতি দলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নাসিরকে অপসারণ করে চলমান প্রতিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সুন্দর একটি কমিটি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা নাসিরকে অবাঞ্ছিত ও আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিটি যে আলোচনা আমি করেছি, উক্ত আলোচনার প্রতিটি ডকুমেন্টস আমার কাছে আছে। অ্যাক্টিং চেয়ারম্যান বরাবরে যেই দরখাস্তটা আমি করেছি এটা গ্রহণ করা হয়েছে একজনের সিগনেচারে। এখানে আমার সিগনেচার নাই, নাসিরের সিগনেচারে কমিটি বাতিলের জন্য দেওয়া হয়েছিল, যা আমি নিজেও জানি না। এই যে এখানে যে 21 সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে, এর ভিতরে প্রায় 8 জন আছে দোষর। বিভিন্ন ছবি আমার কাছে ডকুমেন্টে আছে এবং আমি রুহুল কবির রিজভি ভাইয়ের ইয়েতে আমি ফাইল সহ জমা দিয়েছি। এই কেন্দ্রের সদস্য সচিবকে যে মুজিবুর রহমানকে আমি যে কমিটিগুলো দিছিলাম, মুজিবুর রহমানের ছবি এটা, এবং প্রতিটি উপজেলার এখানে কমিটির ছবি আছে। এগুলো আমার বানানো কথা না, চলমান কমিটিকে উপেক্ষা করে সম্পূর্ণ দূষরদেরকে নিয়ে এরা এই কমিটি দিচ্ছে। কক্সবাজার জেলা বিএনপির পরামর্শ এবং বিএনপির যাতে বোধগম্য হয় আমাদের দিকে তাকিয়ে এই দূষরদেরকে কমিটি থেকে বাদ দিয়ে আমাদের যে আজকে দীর্ঘ 16 বছর ধরে ত্যাগী কর্মী যারা আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা কমিটি করে, যাতে আমাদের কক্সবাজার জেলাবাসীর একটা প্রাণের তাঁতি দল এটা যাতে চলমান থাকে।